নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন সন্ধেবেলা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। সেই সকল বিষয় যার মধ্যে দিয়ে আমাদের ধর্মের মাহাত্ম্য প্রকাশ পায়। ঠিক তেমনভাবেই আমরা প্রত্যেক দিন দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি। আমাদের ভালো লাগছে, আমাদের সান্ধ্যকালীন আলোচনা যেমন আপনারা শোনেন, ঠিক তেমনই প্রত্যেক দিন আপনারা শ্রবণ করছেন আমাদের এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকের পর্বে আপনারা যারা নতুন, আমরা অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি এবং এই যে কথামৃত পাঠ, তার নোটিফিকেশন যেমন আপনারা পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা শুরু করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ৩৩তম পর্ব। এর আগের দিন আমরা দেখেছি, গতকাল পর্যন্ত আমরা যে অংশটা পাঠ করেছি, সেখানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুরের নৌকা বিহার। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ঠাকুরকে জাহাজ নিয়ে এসেছিলেন কেশবচন্দ্র সেন। সেখানে ঠাকুর উঠেছিলেন এবং ভক্ত পরিবেষ্টিত হয়ে, ব্রাহ্ম ভক্ত বিশেষ করে তাদের মধ্যে পরিবেষ্টিত হয়ে ঠাকুর বিভিন্ন বাণী আমাদেরকে শুনিয়েছেন। আমরা আমাদের এই সংসার জীবনে থেকেও কিভাবে ঈশ্বরকে লাভ করতে পারি, আমাদের করণীয় কি, কোনটি নিত্য কোনটি অনিত্য, ঠাকুর আমাদেরকে বুঝিয়েছেন। এই ব্রাহ্ম ভক্তরা ঠাকুরকে বিভিন্ন প্রশ্ন করেছেন, আর ঠাকুর সহজ সরলভাবে তার উত্তর দিয়েছেন, যার মধ্যে দিয়ে আমরা আসলে আমাদের যে এই যে হিন্দু ধর্মে, এই হিন্দু ধর্মের অনেক তত্ত্ব কথা আছে যা পড়তে গেলে খুব জটিল মনে হয়, বুঝে উঠতে পারি না, কিন্তু ঠাকুর সহজ সরলভাবে আমাদেরকে আমাদের মতন ভাষায় বুঝিয়ে দেন। ফলে আমরা অনেক কিছু খুব সহজেই বুঝতে পারি, শিখতে পারি, জানতে পারি। তাই এই পর্যন্ত আমরা পাঠ করেছিলাম। আজকে আমরা পাঠ করব হচ্ছে সিঁথি ব্রাহ্ম সমাজ দর্শন ও শ্রীযুক্ত শিবনাথ প্রভৃতি ব্রাহ্ম ভক্তের দিগের সহিত কথোপকথন ও আনন্দ। এই যে আপনারা যদি শেষ পর্যন্ত শোনেন, আশা করব শুনবেন, আমরা দেখতে পারবো এখানে দুটি ব্যাপার। একটি ব্যাপার হচ্ছে এই যে শ্রীমজি লিখছেন, তার লেখাটা একটা যেন জীবন্ত ছবি। দেখব ঠাকুর এই সিঁথির যে ব্রাহ্ম সমাজের যে উৎসব, সেখানে গিয়েছেন, সেই সময় সেই যে যেখানে গিয়েছেন সেই জায়গার একটি সুন্দর ছবি যেন শ্রীম এঁকেছেন, আমাদের কাছে জীবন্ত হয়ে ওঠে সেই জায়গাটা এবং সেই সময়টা। আরেকটি জিনিস আমরা দেখব, ঠাকুর যথারীতি আমাদের যে বিভিন্ন তত্ত্ব কথা রয়েছে তার সুন্দর ব্যাখ্যা, সহজ সরল ব্যাখ্যা আমাদের কাছে করে দিচ্ছেন। আমরা অনুধাবন করতে পারছি এই যে আজকের যে দিনটি, যে দিনটিতে ঠাকুর যাচ্ছে সিঁথিতে, এটি হচ্ছে ঠিক কোজাগর লক্ষ্মী পুজো, অর্থাৎ গতকাল পর্যন্ত আমরা যেখানে ঠাকুর ছিলেন ঠিক তার পরের দিনের কথা, পরের দিনের সান্ধ্যকালীন কথা। এবং শ্রীম যখন লিখছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, আপনারা দেখবেন সেখানে শ্রীম দিনক্ষণ সময় সব উল্লেখ করে দিচ্ছেন। ফলে এই রামকৃষ্ণ কথামৃত আমাদের কাছে একটি দলিল হয়ে গেছে, আমাদের ধর্মজীবন, সমাজ জীবন, পারিবারিক জীবনের একটি দলিল। সেই সময়কার একটি দলিল হচ্ছে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তাই আমরা অনুরোধ করি, আমরা পাঠে বারবার যে কথাটা বলি, আপনারা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করুন, দেখবেন তাতে আমাদের জীবন দর্শনটাই পাল্টে যাবে যদি আমরা অনুধাবন করতে পারি। তাহলে আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি পাঠে চলে যাই। সিঁথি ব্রাহ্ম সমাজ দর্শন ও শ্রীযুক্ত শিবনাথ প্রভৃতি ব্রাহ্ম ভক্তদিগের সহিত কথোপকথন ও আনন্দ। প্রথম পরিচ্ছেদ। উৎসব মন্দিরে শ্রী রামকৃষ্ণ। শ্রী শ্রী
শ্রী শ্রী পরমহংসদেব সিঁথির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন 28 অক্টোবর ইংরাজি 1882 খ্রিস্টাব্দ শনিবার 12 কার্তিক কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজ এখানে মহোৎসব, ব্রাহ্ম সমাজের ষান্মাসী, তাই ভগবান শ্রী রামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ। বেলা 3-4টের সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরে কালীবাটি হইতে শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যান বাটিতে উপস্থিত হইলেন। এখানে একটু আমি এই বেণীমাধব পালের যে উদ্যান বাটি সিঁথিতে, সেই সম্পর্কে একটু জানাই। তা শ্রী শ্রী ঠাকুরের এখানে ব্রাহ্ম সমাজের উৎসবে 3বার এসেছিলেন, এইটা আমরা কথামৃতে জানতে পারি। এটি হচ্ছে এই যে আজকের যে দিনটি সেইটি রয়েছে। আরেকটি দেখব আমরা ঠিক এর কয়েক মাস পরেই, ওই ষান্মাসিক উৎসব 6 মাস পরে, এবং দেখব আবার সেই প্রায় 1 বছর পরে, অর্থাৎ 83 সালের এপ্রিলে, 84 সালের অক্টোবরে, আর আজকের এই দিনটি এই 82 সালের অক্টোবরে তিনি এসেছেন। আসলে এই সব দিনের উৎসবে বহু ব্রাহ্ম ভক্তের সঙ্গে ভগবত প্রসঙ্গ এবং আরো অন্যান্য বিষয় নিয়ে ঠাকুর কথা বলতেন, এবং এখানে কিন্তু ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন। এখন এই যে ঠাকুর যে সকল জায়গায় গিয়েছিলেন, সেই সকল জায়গাগুলির তো আলাদা মাহাত্ম্য, কোনোটা আছে, কোনোটা আর কোনো স্থান নেই। কোনো বাগান বাড়ি রয়েছে, কারো বাড়ি রয়েছে, কোনো বাড়ি বা দায়িত্ব নিয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন, কিন্তু অনেক বাড়ি আবার হারিয়ে গিয়েছে। যেমন এই যে বেণীমাধব পালের যে উদ্যান বাড়ি, এই উদ্যান বাড়িটির যে সমাজগৃহ ছিল ব্রাহ্ম সমাজের, এটি তো আখড়া ছিল, সেই সমাজগৃহ, ভিতরে একটা সরোবর ছিল এবং একটি বড় বাগান ছিল। সেই প্রায় 18 বিঘা জায়গা ছিল, সেইটা হস্তান্তরিত হয়ে গেছে এখন প্রমোটাররা, সেই প্রমোটারদের কাছে, এবং বিভিন্ন প্লটে ভাগ করে সেখানে এখন অনেক বাড়ি হয়ে গেছে। কিন্তু এই যে সকল স্থানীয় ভক্ত যারা ছিল, তাদের প্রচেষ্টায় সমাজ প্রাঙ্গণে একটি অংশে 1.5 কাঠা জমিতে একটি বেদি এখনো নির্মিত আছে, আপনারা গেলে সেটি দর্শন করতে পারেন। আর এই যে বেণীমাধব পাল, এই বেণীমাধব পাল হচ্ছে একজন একনিষ্ঠ ব্রাহ্ম ভক্ত ছিলেন, আর ব্যবসায়ী ছিলেন। প্রচুর অর্থ তিনি রোজগার করেছেন, কিন্তু সকল অর্থই তিনি এই সৎ কাজে ব্যবহার করেছেন। ঠাকুর এইটি খুব প্রশংসা করতেন। বরাবরই উনি বলেছিলেন, ঠাকুর বলতেন যে রোজগার যেগুলো হবে সেগুলো যেন সৎ কাজে ব্যয় করা হয়। যাই হোক, আমরা সেই দেখতে পেলাম যে সন্ধেবেলা গাড়ি করে দক্ষিণেশ্বর কালীবাটি হইতে শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যান বাটিতে উপস্থিত হইলেন। এখানে বলছেন, শ্রীমা বাদবাকি কথা বলে দিচ্ছেন এই উদ্যান বাটি সম্পর্কে, আমরা শুনি। এই উদ্যান বাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে। ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসিতেন। তিনি বলতে এই ঠাকুরের কথা বলা হচ্ছে। ব্রাহ্ম ভক্তগণ তাহাকে অতি সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন। ইহার পূর্বদিন অর্থাৎ শুক্রবার বৈকালে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী বক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন। এর বর্ণনা আমরা এর আগের পর্বেই পেয়েছি, ফলে তার বিস্তারিত আর গেলাম না। তা সিঁথি পাইকপাড়ার নিকট, কলিকাতা হইতে 1.5 ক্রোশ উত্তরে। সেই প্রথম যখন আমাদের পর্ব ছিল, সেই প্রথম পর্বেই আমরা বলছিলাম যে সেই সময় কলকাতা ওই শ্যামবাজারে গেলে শেষ হয়ে যেত। এখন যেমন সেই ডানলপকেও কলকাতায় ধরা হয়, তখন কিন্তু, বা সিঁথি তো অবশ্যই এখন কলকাতা কর্পোরেশনেরই অন্তর্ভুক্ত, তখন কিন্তু কলকাতা এতটা ছিল না। কলকাতা এদিকে উত্তরে
শ্যামবাজার মোড় পর্যন্ত কলকাতা, তারপরে সেটি কলকাতার বাইরে হয়ে যেত। সেই জন্য সীমা বলছেন যে সিঁথি পাইকপাড়ার নিকট কলিকাতা হইতে 1.5 ক্রোশ উত্তরে উদ্যান বাটিতে মনোহর বলিয়া আছি। কেন মনোহর বলেছেন, এবার তার ব্যাখ্যা সীমা দিচ্ছেন। স্থানটি অতি নিভৃত, ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী। উদ্যান স্বামী বৎসরে 2 বার মহোৎসব করিয়া থাকেন, অর্থাৎ বেণীমাধব পালের কথা বলছেন। তিনি বছরে 2 বার এই ব্রাহ্ম সমাজের মহোৎসব করে থাকেন, একবার শরৎকালে আর একবার বসন্তে। এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতা ও সিঁথির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন। তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছে। তাহাদের মধ্যে অনেকেই প্রাতঃকালে উপাসনায় যোগদান করিয়াছেন, আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে তাই প্রতীক্ষা করিতেছেন। বিশেষত তাহারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে ও তাহার আনন্দ মূর্তি দেখিতে পাইবেন, তাহার হৃদয়মুগ্ধকারী কথামৃত পান করিতে পাইবেন, তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেবদুর্লভ হরিপ্রেমময় নৃত্য দেখিতে পাইবেন। অপরাহ্নে বাগানটি বহু লোকে সমাকীর্ণ হইয়াছে। দেখুন এরপর কি সুন্দর বর্ণনা দিচ্ছেন শ্রীম। ঠাকুর আসার পর কিরকম মানুষের সমাগম হয়েছিল। আসলে এই যে বর্ণনাটা, এর দ্বারা আমরা বুঝতে পারি ঠাকুর কতখানি প্রভাব ফেলেছিল সেই সময় মানুষজনের উপর। যে একজন মানুষ যে ঈশ্বরের কথা বলবেন, আর তাকে সেই কথা শোনার জন্য এবং তাকে দর্শনের জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়ে যেত। সে একটি মনোরম দৃশ্য, এবং এই দৃশ্যের একটি সুন্দর বর্ণনা আমরা এইখানটায় পাবো। আপনারা শুনুন, দেখুন কি সুন্দর লিখেছেন উনি। অপরাহ্নে বাগানটি, আমি মাঝখানে আর কোনো কথা বলবো না, এই কথাটা আপনাদেরকে দিচ্ছি যে মাঝখানে আমি আর কথা বলবো না, আপনারা পুরোটা শুনে যান, আমি টানা পড়ে যাচ্ছি। অপরাহ্নে বাগানটি বহু লোক সমাকীর্ণ হইয়াছে, কেহ লতা মণ্ডপ ছায়ায় কাষ্ঠাসনে উপবিষ্ট, কেউ বা সুন্দর বাপিটতে বন্ধু সমবিহারে বিচরণ করিতেছেন। অনেকেই সমাজগৃহে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতেই উত্তম আসন অধিকার করিয়া বসিয়া আছেন। উদ্যানের প্রবেশদ্বারে পানের দোকান, প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজা বাড়ি, প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজা বাড়ি রাত্রিকালে যাত্রা হইবে। চতুর্দিক আনন্দে পরিপূর্ণ, শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে। উদ্যানের বৃক্ষলতা গুল্ম মধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরণ বহিতেছে। আকাশ, জীবজন্তু, বৃক্ষলতা যেন এক টানে গান করিতেছে। আবারও বলি লাইনটা, আকাশ, জীবজন্তু, বৃক্ষলতা যেন এক টানে গান করিতেছে। আজি কি হর্ষ সমীর বহে প্রাণে, ভগবত মঙ্গল কিরণে। সকলেই যেন ভগবত দর্শন পিপাসু। এমন সময় শ্রী শ্রী পরমহংসদেবের গাড়ি আসিয়া সমাজগৃহের সম্মুখে উপস্থিত হইল। সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন। তিনি আসিয়াছেন, চারিদিকে লোক তাহাকে মণ্ডলাকারে ঘেরিতেছে। সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদী রচনা হইয়াছে, সে স্থান লোকে পরিপূর্ণ। সম্মুখে দালান, সেখানে পরমহংসদেব সমাসীন, সেখানেও লোক। আর দালানের 2 পার্শ্বস্থিত 2 ঘর, সে ঘরেও লোক। ঘরের দ্বারদেশে উদ্গ্রীব হইয়া লোকে দণ্ডায়মান। দালানে উঠিবার সোপান পরম্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত, সেই সোপান লোকে লোকাকীর্ণ। সোপানের অনতিদূরে 2-3টি বৃক্ষ, পার্শ্বে লতামণ্ডপ, সেখানে কয়েকখানি কাষ্ঠাসন।
তথা হইতে লোক উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছে। সারি সারি ফল ও পুষ্পের বৃক্ষ, মধ্যে পথ, বৃক্ষ সকল সমীরণে ঈষৎ হেলিতেছে দুলিতেছে, যেন আনন্দ ভরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছে। ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন। এখন সব চক্ষু এককালে তাহার আনন্দ মূর্তির উপর পতিত হইল। যেমন যতক্ষণ নাট্যশালার অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শক বৃন্দের মধ্যে কেহ হাসিতেছে, কেহ বিষয় কর্মের কথা কহিতেছে, কেহ একাকী অথবা বন্ধু সঙ্গে পদচারণা করিতেছে, কেহ পান খাইতেছে, কেহ বা তামাক খাইতেছে, কিন্তু যাই ড্রপ সিন উঠিয়া গেল অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া অনন্য মন হইয়া একদৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে। অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী শটপদবৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্ম মধু পান করিতে ছুটিয়া আসে। কি অপূর্ব বর্ণনা এই শ্রীমৎ দিয়েছে। এর পরের পর্বে আমরা যাই, মানে পরের পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, যেখানে আমরা এবার ঠাকুরের বাণী শুনতে পারবো, যার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি, যে কারণে আমরা পৃষ্ঠার পর পৃষ্ঠা কথামৃত পাঠ করে যাই, পড়ি, এবং কি মধুর সে সকল বাণী, এবং কি রসালো, মানে রসশাস্ত্র যা আছে আমাদের এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে যদি আমরা শাস্ত্র বলি, সেই শাস্ত্রের মধ্যে, রসশাস্ত্রের মধ্যে অগ্রগণ্য হবে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কেননা ঠাকুর যে কতটা রসিক মানুষ ছিলেন এবং খুব সুন্দর রসিয়ে, বেশ রসে টইটুম্বুর কথা তিনি বলতেন। আমরা এবার সেই কথাগুলি আমরা শুনব। এই যে সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রী রামকৃষ্ণের যে পর্যায়, তার দ্বিতীয় পরিচ্ছেদ আমরা এবার শুরু করব। ভক্ত সম্ভাষণ। সহাস্য বদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন। বলিতেছেন, এই যে শিবনাথ, দেখো, তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। গাঁজাখোরের স্বভাব, আর একজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়, হয়তো তার সঙ্গে কোলাকুলি করে। শিবনাথ ও সকলের হাস্য। এরপরেই ঠাকুর সেই সংসারী লোকের স্বভাব, নাম মাহাত্ম্য এবং এই যে গুণত্রয়, সত্যগুণ, রজগুণ, তমগুণ, সেই সম্পর্কে ঠাকুর বলছেন। আসুন আমরা সেই অংশটা একটু শুনি। সংসারী লোকের স্বভাব, নাম মাহাত্ম্য। ঠাকুর বলছেন, যাদের দিকে ঈশ্বরে মন নাই তাদের আমি বলি, তোমরা একটু ওইখানে গিয়ে বসো, অথবা বলি, যাও বেশ বিল্ডিং দেখো গে। এখানে বিল্ডিং বলতে রাসমণির কালী মন্দিরের কথা বলছেন। সেই কালীবাটির সকল মন্দির রয়েছে সেই সম্পর্কে বলছেন, যে তোমরা একটু ওইখানে গিয়ে বসো, অথবা বলি, যাও বিল্ডিং দেখো গে। কাদেরকে বলেন? যাদের ঈশ্বরে মন নেই তাদেরকে ঠাকুর এই কথাটাই বলেন। আমরা দেখতে পারবো এই কথামৃত পাঠ করতে করতে যে ঈশ্বর চিন্তা যাদের মধ্যে নেই তাদের সঙ্গে ঠাকুর কথাই বলতেন না। দেখছি ঠাকুর এরপরে কি বলছেন। আবার দেখেছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে, তাদের ভারী বিষয় বুদ্ধি, ঈশ্বরীয় কথা ভালো লাগে না। ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে। ওরা বলতে এখানে সে ভক্তদের কথা বলা হচ্ছে। তারা হয়তো ঠাকুরের সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছেন। এদিকে এরা বসে আর থাকতে পারে না, ছটফট করছে। এরা বলতে এখানে সেই বিষয়ী লোকেদের কথা বলা হচ্ছে। বারবার কানে কানে ফিস ফিস করে বলছে, কখন যাবে, কখন যাবে। তারা হয়তো বললে, দাঁড়াও রাজ হে, আর একটু পরে যাব। তখন এরা বিরক্ত হয়ে বলে, তবে তোমরা কথা কও, আমরা নৌকায় গিয়ে বসি।
সকলের হাস্য। এরপরেই ঠাকুর বলছেন, কি অসাধারণ একটি উপমা দেবে দেখবেন, যে কি করে যে কোনো অবিশ্বাসী মানুষও ধীরে ধীরে ঈশ্বরের প্রতি বিশ্বাস অর্জন করতে পারে। ঠাকুর বলছেন যে সংসারী লোকেদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও, তা তারা কখনো শুনবে না। তাই বিষয়ী লোকেদের টানবার জন্য গৌরনীতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন, মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরি বল। প্রথম দুইটির লোভে অনেকে হরিবল বলতে যেত। হরিনাম সুধার একটু আস্বাদ পেলেই বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয়, হরিপ্রেমে যে অশ্রু পড়ে তাই। যুবতী মেয়ে কিনা পৃথিবী, যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরিপ্রেমে গড়াগড়ি। নিতাই কোন রকম হরিনাম করিয়ে নিতেন। চৈতন্যদেব বলেছিলেন, ঈশ্বর নামের ভারী মাহাত্ম্য, শীঘ্র ফল না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে। যেমন যেমন কেউ বাড়ির কার্নিশের উপর বীজ রেখে গিয়েছিল, অনেক দিন পরে বাড়ি ভূমিসাৎ হয়ে গেল, তখন সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফলও হলো। এই হচ্ছে ঠাকুরের মাহাত্ম্য। অনেক কঠিন জটিল বিষয় একজন বিষয়ী লোক কি করে ঈশ্বরের সাধক হয়ে উঠতে পারে, সুন্দর উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। এইখানেই ঠাকুরের বাণীর মাহাত্ম্য। এরপরেই ঠাকুর বলছেন, এই যে আমাদের যে গুণত্রয়, সত্যগুণ, রজগুণ, তমগুণ, এটি কি? খুব সংক্ষেপে ঠাকুর এটি আমাদেরকে বোঝাচ্ছেন। আমরা যদিও আমাদের এই ভক্তি চ্যানেলে এক সান্ধ্যকালীন আলোচনা এই সত্য, রজ এবং তমগুণ নিয়ে একটি বিস্তারিত আলোচনা করেছি। আমরা তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে শুনে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। আর ঠাকুর আজকে কি বলছেন আমরা সেই অংশটা শুনি বরং। তা ঠাকুর বলছেন, মনুষ্য প্রকৃতি ও গুণত্রয় ভক্তির সত্য, রজ, তম। যেমন সংসারীদের মধ্যে সত্য, রজ, তম তিন গুণ আছে, তেমনি ভক্তিরও সত্য, রজ, তম তিন গুণ আছে। সংসারীর সত্যগুণ কিরকম জানো? বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা, মেরামত করে না। ঠাকুর দালানে পায়রাগুলো হাঁকছে, উঠোনে শ্যাওলা পড়েছে, হুঁশ নাই। আসবাবগুলো পুরানো, ফিটফাট করবার চেষ্টা নাই। কাপড় যা তাই একখানা হলেই হলো। লোকটি খুব শান্ত, শিষ্ট, দয়ালু, অমায়িক, কারোর কোনো অনিষ্ট করে না। এই সত্যগুণের লোকেদের স্বভাব সম্পর্কে ঠাকুর বলছে। আসলে এই সত্যগুণের স্বরূপ নির্ণয় প্রসঙ্গে একটা কথা বলা যায়, সত্যগুণ হচ্ছে নির্মল। এই নির্মল সত্য গুণের দ্বারা পরমাত্মার জ্ঞান লাভ সম্ভব হয়। আর যদি আমরা বলি সত্যগুণের দ্বিতীয় উপাদান কি, সত্যগুণের দ্বিতীয় উপাদান হলো জ্ঞান। এই জ্ঞান হচ্ছে বোধ শক্তির বোধক, জ্ঞানই প্রকৃত প্রকাশক, এই কথাই বলা হয়। তাই যখন মানুষ একজন সত্যিকারী জ্ঞানী হয়ে ওঠে, ঠাকুর সেই কথাটাই বলছেন, সে তো ঈশ্বরের প্রতি ব্যাকুল হয়ে যায়, তার মধ্যে তো কেবল ঈশ্বর চিন্তাই থাকে। তাই তার কোথায় বাড়ি ভাঙা হলো, কোথায় আসবাব ঠিক নেই, কি পোশাক হলো, কি খাবো, এইসব তার আর তখন খেয়াল থাকে না। আর এরপরে ঠাকুর বলছেন রজগুণ সম্পর্কে। সংসারী রজগুণের লক্ষণ আবার আছে। ঘড়ির চেন, হাতের দু তিনটে আংটি, বাড়ির আসবাব খুব ফিটফাট, দেওয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি, বাড়িটি চুনকাম করা, যেন কোনোখানে একটু দাগ নাই, নানা রকমের ভালো পোশাক, চাকরদেরও পোশাক, এমনি এমনি সব। তা ঠাকুর তমগুণের মানুষদের সম্পর্কে এই কথাই বলছেন। আসলে এই যে তমগুণ,
তমগুণের অধিকারী যারা, তাদের মধ্যে একটি অহংবোধ থাকে। আর এই যে অহংকার বোধ, যার জন্য যদুকুলও ধ্বংস হয়েছিল, মানে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ বংশকে ধ্বংস করেছিলেন, কারণ তাদের মধ্যে সেই অহংকার বোধ প্রবল হয়ে উঠেছিল। তারা ভেবেছিল আমরা অপরাজেয়, আমাদেরকে কেউ হারাতে পারে না, তাই তিনি ধ্বংস করেছিলেন। সেটি আলাদা প্রসঙ্গ ভাগবতে আছে, সেই ভাগবত আমরা যখন আলোচনা করব তখন জানাবো নিশ্চয়ই। তাই এই রজগুণের অধিকারীদের মধ্যে এই অহংবোধটা সবসময় থাকে, কারণ তারা ইন্দ্রিয়র বিষয়ের দিকে তারা আকর্ষিত হয়। এই রজগুণ হচ্ছে চঞ্চল স্বরূপ। রজ নিজেও যেমন চঞ্চল, তেমনি কি করে অন্যর মধ্যে চঞ্চলতা উৎপাদন করে। তাই রজগুণের কারণেই মন চঞ্চল হয়, আর কি হয়, ইন্দ্রিয় বিষয়ের দিকে তারা আকৃষ্ট হয়ে থাকে। তাই রজ প্রবৃত্তি হচ্ছে প্রবৃত্তির জনক ও দুঃখ উৎপাদক। রজগুণই আসলে সমস্ত দুঃখের উৎপাদন করে। এই রজগুণের মধ্যে যদি রজগুণ বৃদ্ধি পায় মানুষের, তাহলে কি হয়, তার মধ্যে লোভ হয়, কর্মপবিত্রি, কর্মোদ্যম, শান্তির অভাব ও আসক্তি, মানে এই সমস্ত যে বিষয়গুলি আছে সেগুলি খুব প্রকট হয়ে ওঠে, লোভী হয়। হ্যাঁ, তা কিন্তু এদের মধ্যে না একটা জ্ঞান থাকে, অর্থাৎ সত্যগুণের জ্ঞানটা এদের মধ্যে থাকে, কিন্তু অহংবোধটা তাদের সেই জ্ঞানটাকে অবদমিত করে রাখে, যেটা হচ্ছে দুর্যোধনের ক্ষেত্রে ছিল। দুর্যোধনের মধ্যে এত রজগুণের প্রভাব ছিল যে তার মধ্যে কিন্তু তমগুণটা সতগুণটা ছিল, তা কিন্তু তার মধ্যে যে এতটাই রজগুণের প্রভাব ছিল যে তার সেই অহংকার এতটা ছিল, দম্ভ, ক্রোধ, এগুলো এতটা ছিল যে তার পতন হয়েছিল। সত্যগুণের অধিকারী হওয়ার সম্ভাবনা থেকেও কিন্তু তার পতনটা হয়ে গিয়েছিল। সেই জন্যই ঠাকুর বলছেন, এই যারা বা সংসারী রজগুণের লক্ষণগুলো, যে ঘড়ির চেন, হাতে 2-3টে আংটি, বাড়ির আসবাব সব ফিটফাট, মানে একটা দেখনদারি ব্যাপার থাকে রজগুণের মধ্যে, মানে আমি সেরা, আমি সব। তারপরেই ঠাকুর বলছেন সংসারের তমগুণের লক্ষণ নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এই সব। এই যে এখানেও আরেকটু বলি, ভেবেছিলাম বলবো না এই তমগুণ, রজগুণ ইত্যাদি নিয়ে। এই তমগুণ যারা, এই তমগুণ হচ্ছে অজ্ঞানতা, এরা কিছুই জানে না, মানে জীবের মূর্খতা, অজ্ঞানতা থেকে উৎপন্ন হয় তমগুণ, এবং ওতে নিকৃষ্টতম হচ্ছে এই তমগুণ। তমগুণে যারা বশীভূত, তাদের মধ্যে কি থাকে, আলস্য থাকে, নিদ্রা থাকে। এই যে আমাদের যে ষড়রিপু, এই ষড়রিপু হচ্ছে আমাদের মনের 6টি শত্রু। সেই ছটি শত্রুর মধ্যে সবকটাই তাদেরকে নিয়ন্ত্রণ করে, এই 6টা শত্রুই তাদেরকে নিয়ন্ত্রণ করে। এরা হচ্ছে তমগুণের অধিকারী। যদিও তমগুণ থেকে রজগুণ এবং রজগুণ থেকে সত্যগুণে উত্তীর্ণ হওয়া যায়, আবার সত্যগুণও একজন খুব দ্রুতই তমগুণে নেমে আসতে পারে। তার মন যদি সে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে কেউ যদি তার মনটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে যে কোনো, মানে তার এই গুণত্রয়ের সব থেকে উন্নত গুণে সে যেতে পারে। সেই জন্য ঠাকুর বলছেন সংসারী তমগুণের লক্ষ্য নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এইসব। আর ভক্তিরও সত্য আছে। ঠাকুর বলছেন ভক্তির সত্য আছে। যে ভক্তের সত্যগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে। সে হয়তো মশারির ভিতর ধ্যান করে, সবাই জানছে ইনি শুয়ে আছেন, বুঝি রাত্রে ঘুম হয় নাই, তাই উঠতে দেরি হচ্ছে। এইদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত, সাকান্ন পেলেই হলো। খাবারের ঘটা নাই, পোশাকের আড়ম্বর নাই, বাড়ির আসবাবের জাঁকজমক নাই। আর সত্যগুণী ভক্ত কখনো তোষামত করে ধন লয় না। ভক্তি রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, সেই মালার মধ্যে দিয়ে আবার একটি সোনার দানা
সকলে হাস্য। যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে। এখানেই এই যে দ্বিতীয় পরিচ্ছেদ ইনি শেষ করছেন। আমরা সত্যি এই যে ভক্তি, এই যে পুজো, এই পুজোরও কিন্তু তামসিক, রাজসিক এবং সাত্ত্বিক পুজো হয়। যে সাত্ত্বিক পুজো সব থেকে ভালো, যে নির্জনে বসে তাকে ডাকে। আর রাজস্বিক পুজোই তো এখন চারিদিকে ভরে গেছে, ঢাক ঢোল পিটিয়ে সাজিয়ে গুছিয়ে, ওই যে ঠাকুর বলছেন গরদের কাপড় পরে একটা বড় হোম করে, সবসময় একটা বেশ মোটা রুদ্রাক্ষের মালা টালা পরে, এলাহি ব্যাপার থাকে। আপনারা দেখেছেন সেটা। হ্যাঁ, আমরা অনেকেই সেটা করে থাকি। কিন্তু ঠাকুর আসলে বলছেন এই পুজোরও আসলে সত্যগুণ, তম এবং রজগুণ হয়। তা ঠাকুর আজকে এরপরে ঠাকুর চলে যাচ্ছেন অন্য প্রসঙ্গে, এই ভক্তির তম গুণ যে সেই নিয়ে কথা বলবেন। কিন্তু ইতিমধ্যে আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, তাই আমরা আজকে আর সেই প্রসঙ্গে গেলাম না। কালকে আমরা জানবো ভক্তির এই তমটা কি, তম এই ভক্তির তমটা কি সেইটা আমরা জানবো। আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের এই পাঠ আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে কালকে শুধু আসবেন না, আমরা চাই এর প্রচার হোক, আর আমরা তাতে অনেক বেশি উৎসাহিত হই। এবং আরেকটি কথা বলি, আমরা এই যে আমাদের এই প্রয়াসকে অনেকে অর্থ দিয়েও সহায়তা করেছে। যদি আপনি আমাদের এককালীন কোনো আর্থিক সহায়তা করতে চান, তাহলে থ্যাঙ্কস গিভিং অপশনে গিয়ে আপনি আমাদেরকে এককালীন কোনো অর্থ সাহায্য করতে পারেন, অথবা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন মাসিক অনুদানের ভিত্তিতে। আমরা এই মেম্বারদের জন্য অবশ্যই কোনো না কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সে সকল বিষয়েও আপনাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। আবারও বলি, আজকের পর্বে যারা নতুন ছিলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তার কারণ আমরা তাতে ভীষণভাবে উৎসাহিত হই, এবং সেই উৎসাহকে পাথেয় করেই আমরা প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। আজকে আবারও বলি, আজকে এ পর্যন্তই। সন্ধেবেলা আবার অন্য কোনো বিষয় নিয়ে আসছি। আজকে সোমবার, আমরা আজকে কাশীখণ্ডম পাঠ করব। সোমবার আমাদের কাশী স্কন্দ পুরাণের অন্যতম অংশ কাশীখণ্ডম পাঠের দিন। আপনারা শুনবেন। নমস্কার, ধন্যবাদ।